তারা এই কথা বলল ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলতে হবে। যেমনি কথা তেমনি কাজ, যেমনি কথা তেমনি কাজ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেল সেই জ্বলন্ত একেবারে উত্তপ্ত আগুনের কাছে। যখনই আগুনে নিক্ষেপ করলো ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্যই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। তারা তো তাকে জোর করে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কিরকম ভরসা করেছিল, আল্লাহর প্রতি ভরসা করে বললেন, শোনো, আমার জন্য আমার আল্লাহ আছে, আমার জন্য আমার আল্লাহ আছে, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমাকে আমার আল্লাহই বাঁচাবে। যেমনি কথা শেষ, যেমনি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলেছে, আগুন পানি হয়ে গেল, আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হলো না। আমি আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ভরসা কি জিনিস। ঠিক সেই রকম পৃথিবীর যত অবশক্তি আসুক, পৃথিবীর যত অবশক্তি আসুক, যদি আমরা আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করি, আল্লাহ ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করি, তাহলে অবশ্যই 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 মহা বিপদ থেকে আমরা উদ্ধার পাবই পাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি শর্তে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগাতে হবে এবং আল্লাহ ভরসা জাগাতে হবে। আল্লাহ ভীতি জাগাতে হবে, আল্লাহ ভরসা জাগাতে হবে। আপনি দেখেন সেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যদি আপনাকে বলি, আপনাকে যদি আমি বলি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এই ঘটনা আপনি শুনেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এক প্রেমের প্রস্তাব দিল, অবৈধ সম্পর্কে, শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ভরসা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত করেছিলেন, আল্লাহ ভরসা জাগ্রত করেছিলেন বলেই তো তিনি সেই মহা বিপদ থেকে সেই ঘৃণিত, লাঞ্ছিত, অপদস্থ, অপবাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন এবং সেই দেশে এক রাজত্ব দান করেছিলেন, রাজা হিসাবে বসবাস করছিলেন। কারণ ইউসুফ আলাইহিস সালাম তিনি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করেছিলেন। এক কথাই, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা রেখে পৃথিবীর বুকে জীবন যাপন করি, বৈধভাবে সম্পদ উপার্জন করে হালালকে আঁকড়ে ধরে, হারামকে ত্যাগ করে, হালালকে আঁকড়ে ধরে হারামকে ত্যাগ করে যদি আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করি, আল্লাহ ভরসা অন্তরের মধ্যে নিয়ে যদি বসবাস করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। আর শুনবেন আল্লাহ ভরসা কি জিনিস, আর শুনবেন আল্লাহ ভরসা কি জিনিস। এক মিনিট আপনাকে বলি, আপনি শুনেন। ওই যে তিনজন ব্যক্তির ঘটনা, তিনজন ব্যক্তি ঘুরতে গিয়েছিলেন, বিশাল মহা বিপদে তারা পড়লো। বিপদে পড়ার সময় তারা এক গর্তে লুকিয়ে পড়লো। তিনজন, তারা গর্তের মধ্যে তিনজন লুকিয়ে পড়লো।
তখন তারা ভাবলো, হায় হায়, আমরা তো গর্তে লুকিয়ে, গর্তে তো আমরা আটকে পড়েছি, গর্তে তো আমরা আটকে পড়েছি, আমাদের গর্ত তো পাথর দিয়ে চাপা পড়ে গিয়েছে, তাহলে আমরা কি করে গর্ত থেকে বের হবো? সবাই নিজে নিজে আলোচনা করো, একটু স্মরণ করো, তোমরা কোনো ভালো কাজ করেছো কিনা, তোমরা কোনো আল্লাহর প্রতি ভরসা করেছো কিনা, একটু স্মরণ করো, একটু আল্লাহর প্রতি ভরসা করো, একটু ভাবো। একজন তিনজনের একজন বলল, হে আমার প্রতিপালক, হে আমার দয়াবান, হে আমার প্রতিপালক, হে আমার দয়াবান, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম। আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, আমি তাকে এত ভালোবাসতাম, আমি তাকে এত ভালোবাসতাম, আমি তার সঙ্গে দৈহিক চাহিদা, শারীরিক চাহিদা মিটাবার জন্য কথা বললাম, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য কথা বললাম, সে নাপাচ করে দিল। কিছুদিন পর সে বিপদে পড়ে আমার কাছে আসলো, বিপদে পড়ে আমার কাছে আসলো। বিপদ কি? তার কিছু টাকা লাগবে। আমি অনেক পরিশ্রম করে, কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে কিছু টাকা উপার্জন করলাম, তার কাছে গেলাম, তাকে টাকা দিলাম, সে রাজি হলো। রাজি হওয়ার আগে আমাকে সে বলল, আচ্ছা ভাই, তুমি এই কাজ করছো, এই কাজ করার আগে তুমি একবার আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহকে ভয় করো। সে বলল, আচ্ছা আচ্ছা, আল্লাহকে ভয় করতে বলছো? সে আল্লাহকে ভয় করেছিল, সে আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি ভরসা করে সে খারাপ কাজ থেকে ফিরে এলো, টাকা তার চাচাতো বোনকে দিয়ে দিল, শারীরিক সম্পর্ক করলো না, তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হয়ে গেল, আল্লাহর ভরসা জাগ্রত হয়ে গেল। যখন এই কথা সে স্মরণ করলো, সেই গর্তের মধ্যে ঢুকে আল্লাহকে বলল, হে আমার প্রতিপালক, হে আমার দয়াবান, হে আমার প্রতিপালক, হে আমার দয়াবান, ওই যে ওই কাজটা, আমার এত বড় সুযোগ থাকা সত্ত্বেও আমি টাকা উপার্জন করলাম শারীরিক সম্পর্ক করার জন্য, এরপরে আমি কিছু করলাম না। হে আমার প্রতিপালক, শুধু করলাম না তোমাকে ভয় করে, হে আমার প্রতিপালক, শুধু খারাপ কাজ করলাম না তোমার প্রতি ভরসা করে, হে আমার প্রতিপালক, খারাপ কাজ করলাম না তোমাকে ভয় করে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের একজনের পাথর সরিয়ে দিলেন। কি বুঝলেন? সেই ব্যক্তি আর একজন ব্যক্তি, দ্বিতীয় জন ব্যক্তি, যখন তারা তিনজনই তাদের ভালো কাজের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয়ের কথা স্মরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা তিনজনকে বিপদ থেকে উদ্ধার করে দিলেন, পাথর তিনজনের গোয়া থেকে সরিয়ে দিলেন। কারণ তাওয়াক্কালতু আলাল্লাহ, তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল, তারা আল্লাহকে ভয় করেছিল। ঠিক সেই রকমই আজ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি আমরা পৃথিবীর বুকে জীবন যাপন করি, বৈধ রুজি উপার্জন করে যদি পৃথিবীর বুকে জীবন যাপন করি, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, দুনিয়া আপনার চলে যাবে, দুনিয়ার কোন অবশক্তি আপনার বিপক্ষে কথা বলতে পারবে না। দুনিয়ার কোন অবশক্তি মুসলমানকে গ্রাস করতে পারবে না। আজ মুসলমানদের মধ্যে আল্লাহ ভীতি নেই, আল্লাহ ভরসা নেই, বলেই তো আজকে মুসলমানদের প্রতি এত নির্যাতন, এত নিপীড়ন। আজ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা করে পৃথিবীর বুকে জীবন যাপন করতাম, তাহলে আমাদের পরিবারকে হারাম উপার্জন করতে দিতাম না। অহরহ কত যে আমরা হারামের মধ্যে ব্যস্ত, যা আমি আপনাকে বলে শেষ করাতে পারবো না। মানুষের এই কর্ম, মানুষের এই নীতি, মানুষের এই আদর্শ, মানুষের চাল চলন বোঝা যাচ্ছে মানুষ আল্লাহ ভরসা ভুলে গিয়েছে, আল্লাহ ভরসা করে না।